আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাপ্তাহিক অনুশীলন ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে উপেক্ষা করে আমাদের এই সংগঠনের অনুশীলন ক্লাসে সবাই উপস্থিত হয়েছেন, এর জন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যাবসেস, ফোড়া। ফোড়াটা কি, কেন হয় এবং কোন ধরনের ডায়াগনোসিস করলে আমরা ফোড়ার সম্পূর্ণ তথ্য জানতে পারবো এবং ফোড়ার মেডিসিন গুলো কি কি আসবে, এই সবকিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ফোড়ার ইংরেজি হলো অ্যাবসেস। এটা মূল অর্থ হলো ফোড়া। অনেকে আমরা বলি গ্রাম্য ভাষায় বলি ফুসকুড়ি ওঠা বা ফোড়া, অনেক কিছু বলি আমরা গ্রাম্য ভাষায়, তো মূল এটা হলো ফোড়া। An abscess is a painful collection of pus usually caused by a bacterial infection. ফোড়াটা কি, এর ডেফিনেশন হলো ফোড়া হলো পুজের একটি বেদনাদায়ক সংগ্রহ, মানে এমন একটা ফুলা জায়গা যেটার ভিতর পুজ থাকে এবং ব্যথা থাকে, এটাকে বলা হয় ফোড়া, যা সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। Abscesses can develop anywhere in the body. শরীরের যে কোনো জায়গায় ফোড়া হতে পারে। Two types of abscess. Abscess দুই প্রকার। এক নাম্বার স্কিন abscesses, দুই নাম্বার ইন্টারনাল abscesses. স্কিন abscesses তার বিস্তারিত হলো which develop under the skin. Skin abscesses are usually not dangerous and disappear on their own with time. যা ত্বকের নিচে দেখা যায় বা বিকশিত হয়। ত্বকের ফোড়া, ত্বকের উপরে যে ফোড়াগুলো হয়, এটা সাধারণত বিপজ্জনক হয় না, একটা সময় আস্তে আস্তে এটা একা একাই অদৃশ্য হয়ে যায়। আর দুই নম্বর হলো ইন্টারনাল অ্যাবসেস, which develop inside the body in an organ or in the space between organs. Internal abscesses often develop as a complication of an existing condition, যা দেহের অভ্যন্তরে একটি অঙ্গে বা অঙ্গগুলির মধ্যবর্তী স্থানগুলোতে বিকাশ লাভ করে। অভ্যন্তরীণ ফোড়াগুলো সাধারণত জটিলতা দেখা যায় বা এটা থেকে জটিলতাটাই বেশি প্রকাশ পায়। এই দুইটার আমি ছবিটা দেখাই। হ্যাঁ, স্কিন অ্যাবসেসের যেটা, এই যে এটা যেটা উপরে দেখা যায়, মানে আমাদের চামড়ার উপরে বোঝা যায় যেটা, এটা হলো স্কিন অ্যাবসেসিস। আর ইন্টারনাল অ্যাবসেসিস হলো ভিতরে যেটা হয়, ফুসফুসে বিভিন্ন জায়গায় ভিতরে হয়, যেটা যেটা সাধারণত দেখা যায় না, এটাই হলো ভয়ঙ্কর। আচ্ছা, সায়েন্স অফ এ স্কিন অ্যাবসেসিস ক্যান ইনসাইড। ত্বকের ফোড়ার লক্ষণগুলি কি কি লক্ষণ? এ স্মুথ সুইলিং আন্ডার স্কিন, ত্বকের নিচের একটি মসৃণ ফোলা, মানে ফোলাটা হবে কিন্তু একটু মসৃণ টাইপের। আচ্ছা, দুই নাম্বার পেইন এন্ড টেন্ডারনেস ইন দ্য এফেক্টেড এরিয়া, ব্যথা এবং কোমল ব্যথা, মানে ব্যথা একটু সাধারণ ব্যথা যেটাকে আমরা একটু কোমল ব্যথা বলি, এরকমটা হবে। ওয়ার্মথ এন্ড রেডনেস ইন দ্য এফেক্টেড এরিয়া, উষ্ণতা এবং লাল ভাব থাকবে। A visible buildup of white or yellow pus under the skin in the affected area. আক্রান্ত স্থানে ত্বকের নিচে সাদা বা হলুদ পুজ দেখা যায়। আচ্ছা, তারপরে হলো এ হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা থাকবে, মানে এটা একটু গরম টাইপের থাকবে। জেনারেল সিমটমস অফ অ্যান ইন্টারনাল অ্যাবসেস ক্যান ইনক্লুড। অভ্যন্তরীণ ফোড়ার সাধারণ লক্ষণগুলো, মানে ভিতরের অভ্যন্তরীণ যে ফোড়াগুলা, এটা সাধারণ যে লক্ষণ সেটা আমি বর্ণনা করব। ডিসকমফোর্ট ইন দ্য এরিয়া অফ দ্য অ্যাবসেস, ফোড়া এলাকায় অস্বস্তি ভাব হবে। হাই টেম্পারেচার, হাই ফিভার, এটা উচ্চ তাপমাত্রা থাকবে এবং গরম ভাব থাকবে। ইনক্রিজ সুইলিং, ঘামের পরিমাণটা বেড়ে যাবে। ফিলিং সিক,
অসুস্থ বোধ হবে, নাউসিয়া অফ ভমিটিং মানে বমি বমি ভাব বা বমি হওয়া হবে, চিলস ঠান্ডা ঠান্ডা থাকবে, পেইন অর সুইলিং ইন ইউর টমি পেটে ব্যথা বা ফোলা, লস অফ অ্যাপেটাইট অ্যান্ড ওয়েট লস ক্ষুধা হ্রাস এবং ওজন কমে যাবে এবং ক্ষুধাও কমে যাবে আস্তে আস্তে। ডায়াগনোসিস অফ ডিপ অ্যাবসেসেস অফেন রিকোয়ার্স ইমেজিং। এক নাম্বার হলো আলট্রাসোনোগ্রাফি, মানে কির মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো যে কোন জায়গায় কি হয়েছে, আমাদের ডায়াগনোসিস গুলা কি কি। আলট্রাসোনোগ্রাফি এটা কি? এটা হলো ইজ নন ইনভেসিভ অ্যান্ড ডিটেক্টস মেনি সফট টিস্যু অ্যাবসেসেস। আলট্রাসোনোগ্রাফি এটা নন ইনভেসিভ এবং অনেক নরম টিস্যু ফোড়া এটা শনাক্ত করা যায় এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। দুই নাম্বার হলো সিটি স্ক্যান ইজ অ্যাকুরেট ফর মোস্ট। সিটি স্ক্যান বেশিরভাগের জন্য এটা সঠিক, মানে সিটি স্ক্যানটা করলে আমরা 100% বুঝতে পারবো, আমাদের হ্যাঁ ক্লিয়ার হবে। অলদো এমআরআই ইজ ইউজুয়ালি মোর সেনসিটিভ, যদিও এমআরআই সাধারণত বেশি মানে বেশিটাই আমরা এমআরআইটা করি, এমআরআইটাতে বেশি সংবেদনশীল, মানে একদম পার্মানেন্ট বোঝা যাবে এমআরআই এর মাধ্যমে। আর 4 নাম্বার হলো সিবিসি। আজকে স্কিন অ্যাবসেসেস, এটার জন্য সাধারণ কিছু ফিজিক্যালি এক্সামিনেশন আছে, যেমন ডায়াগনোসিস অফ কোটুলাস এন্ড সাবকোটুলাস অ্যাবসেস ইন বাই ফিজিক্যাল এক্সামিনেশন। ত্বকের নিচের ফোড়ার রোগ নির্ণয় করা হয় শারীরিক পরীক্ষার মাধ্যমে। তাহলে আমরা স্কিন অ্যাবসেসেসটা বুঝতে পারছি ভালো মতো, তাই না? আচ্ছা, 2 নাম্বার হলো ইন্টারনাল অ্যাবসেসেস, কই কই কোথায় হয়, ভিতরে হয়, কিভাবে হয়, এটা আমরা বুঝতে পারলাম। মোটামুটি আমরা ফোড়ার যেই দুইটা লক্ষণ বা কেন কেন হয়, হইলে কি হয়, আমরা এটার একটা সাধারণ ধারণা আমরা পাইলাম। এখন আমরা এটার ওষুধ সম্পর্কে আলোচনা করব। এখানে কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে সালফার, হিপার সালফার হলো একটা। এটার লক্ষণগুলো কি কি, লক্ষণটা স্পষ্ট করে দিছে। হিপার সালফারের ফোড়া খুব ব্যথাযুক্ত এবং স্পর্শে সংবেদনশীল হবে, মানে টাচ করলে খারাপ লাগবে। ত্বক ফাটলে প্রস্তুত কিনা ফোড়ার পুষ সহজে বের হয় না, মানে এটা ফোড়ার পুষটা এখনো বের হয় নাই কিন্তু ব্যথা, ফোড়া ফোড়া ভাব, হ্যাঁ ব্যথা থাকবে। ঠান্ডা বাতাসে ফোড়ার অবস্থার অবনতি ঘটে, মানে ঠান্ডা বাতাস লাগলে ফোড়ার যে অবস্থাটা ওটা আরো খারাপের দিকে যায়। ফোড়ার চারপাশ লাল এবং ফুলে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হিপার সালফার। সাইলেসিয়া ওইটার আরেকটা ভালো ওষুধ। দীর্ঘস্থায়ী বা বারবার হওয়া ফোড়ার ক্ষেত্রে সাইলেসিয়াটা আমরা ইউজ করব। ফোড়া পেকে গেলেও পুঁজ বের হতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে সাইলেসিয়া। ফোড়া শুকানোর পরও স্থানে শক্ত বা ফোলা ভাব থাকে, দেখবেন অনেকের যে ফোড়াটা শুকায় গেছে, মানে ফোড়া এখন নাই, তারা বলতেছে আমার তো ফোড়া নাই, কিন্তু এটা তো টিউমারের মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা টিউমার না, এটা ওই ফোড়া শুকানোর পরের যে লক্ষণটা। তো আপনারা তো ইতিহাস জানবেন, শুনবেন, বোঝার পরে সাইলেসিয়া এটার একটা ওষুধ। রোগী শীত সহ্য করতে পারবে না, শীতটা তার কাছে খুব খারাপ লাগবে, সেই ক্ষেত্রে সাইলেসিয়া। বেলোডোনাটাও এটার একটা ওষুধ। ফোড়া অত্যন্ত লাল এবং গরম, ফোড়ার আশপাশে তীব্র ব্যথা, ফোড়ার প্রাথমিক পর্যায়ে যখন পুষ তৈরি হয়নি এমন অবস্থায় বেলোডোনা। রোগী প্রায় জ্বর অনুভব করে, রোগীর শরীরটা থাকবে গরম। মাকসল, ফোড়ার আরো একটা বিশেষ ওষুধ হলো মাকসল। ফোড়া থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়, ফোড়ার চারপাশ নরম এবং ভেজা থাকে। রাত্রিকালীন ফোড়ার ব্যথা বেড়ে যায়, রোগী বেশি ঘামায় এবং দুর্বল অনুভব করে, সেই ক্ষেত্রে মাকসল। এইখানে যে ওষুধগুলো বলতেছি এটা কিন্তু স্পেসিফিক না, এটা লক্ষণ ভিত্তিক ওষুধ। হ্যাঁ, তো আর্নিকা মন্ড এটারও একটা ওষুধ, যে আঘাতজনিত ফোড়ার জন্য, আঘাত পাওয়ার পরে যে ফোড়াগুলা হয়, ফোড়ার কারণে ফোলা এবং নীলচে আকার ধারণ করে, সেই ক্ষেত্রে আর্নিকা। ফোড়ার এলাকায় চাপ অনুভূত হয়, আঘাতের কারণে প্রদাহ এবং ফোড়ার ঝুঁকি থাকে, এটা হলো আর্নিকা। ক্যালকেরিয়া সালফ, লক্ষণ হলো ফোড়া সহজে পাকে না,
এবং দীর্ঘদিন স্থায়ী হয়, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ। পুজ হলুদ এবং ঘন হবে, রোগীর শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকবে, ঘাম বা তেলতেলে ত্বকে ফোড়া হবে। মাইরিস্টিকা, এটা আমরা খুব গুরুত্বের সাথে ধরি ফোড়ার ক্ষেত্রে। ফোড়া দ্রুত পেকে পুজ বের করতে সাহায্য করে এটা মাইরিস্টিকা। অপ্রাপ্ত বয়স্ক ফোড়ার ক্ষেত্রে এটা বেশি কার্যকর, পুজ পরিষ্কার এবং সহজে বের হয় মাইরিস্টিকা। আশা করি আমরা ইনশাল্লাহ ফোড়া সম্বন্ধে আজকে যে ধারণাটা নিলাম, যদি এইটার উপরও আমরা মনোযোগী হই, ইনশাল্লাহ ফোড়ার রোগীদেরকে আমরা খুব ভালো এবং সঠিক একটা ট্রিটমেন্ট দিতে পারবো। আজকে আমরা আমার পরেও আরো দুইজন ভালো ভালো স্যারের আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। আলোচনা শোনার পরে আমাদের সংগঠনের বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে, ইনশাল্লাহ আমরা সবাই এই মিটিং এ উপস্থিত থাকবো। আজকে আমারটা দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার আজকের অনুশীলন ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।